অনেক কষ্টে মেয়েকে রাজি করছি যে আমাকে একটু ক্যামেরাটা ধুইটা দে, কিন্তু তোমার ক্যামেরাম্যান নেই, সবসময় স্ট্যান্ড ফিট করে করে ক্যামেরা। তুমি একবারে কইলা আমি তো ঠিক আছে, তোমার প্রশংসা করছি, বন্ধন নেই তো। সবাইকে শুভ সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার হচ্ছে ছুটির দিন, ছুটির দিন মানে একটু আরাম। এখন বাজে হচ্ছে 7:30, এই মাত্র ঘুম থেকে উঠলাম। অবশ্য আমি অনেক আগেই ঘুম থেকে উঠছি, মানে জাগা না পাইছি ঘুম থেকে, কিন্তু উঠি নাই। ঈশান গতকালকে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। সারাবার দেখার জন্য অনেক ট্রাই করছে রাত্রে, কিন্তু দেখতে পাইনি। ক্যামেরাটা সুন্দর করে ধরো, সোজা করে একটু পিছা করে ধরো। তো এখন বারান্দায় কেন উঠছি, বারান্দায় অনেক কাপড় চোপড়। তো আমাদের বাসায় বেশিরভাগই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। এই যে দেখেন, এটা হচ্ছে সারা মনে, কিন্তু এই এতগুলো মানুষের মধ্যে, আমরা এতগুলো মানুষের মধ্যে একজন আছে যে আমাদের বিরোধী দল, সে হচ্ছে ঈশান বিশ্বাস। এই যে ঈশান বিশ্বাস, এটা হচ্ছে ঈশান বিশ্বাসের। ঈশান বিশ্বাস হচ্ছে ব্রাজিল শুধু, আর আমরা সবাই আর্জেন্টিনা। ঈশান রে, তার কপালে দুঃখ আছে, আমরা সবাই পিটামো। ব্রাজিল, তার জন্য আমরা সবাই আর্জেন্টিনা। সারা কি আর্জেন্টিনা? হ্যাঁ সারা আর্জেন্টিনা। তুই একাই ব্রাজিল, তো তুই আমাদের সাথে কেমনে পারবি ক? ব্রাজিল 5 টাকা নিয়ে, ওরা তো অনেক আগে। এবার তো আর্জেন্টিনা 3 টাকা আর্জেন্টিনা নিতে পারে, এর আগের বার নিতে জানিস, এবারও নিতে পারে, খাইতেও চাইতে পারি। এটা তো পুরাতন কাপ, ওই যে অনেক আগের। তুই হারবি না, তুই জিতবি। হ্যাঁ, বিছানার মধ্যে কিন্তু ডিম ফালিস না। তুই কি জিতে যাবি? তুই কি জিতবি না হারবি বলতো? আমরা এতগুলো মানুষ আর্জেন্টিনা, তুই একা একা ব্রাজিল, হইলো এটা? এটা হইলো না, কেমন হবে বলো? হুম, হ্যাঁ, মুখেটা খেয়ে তারপর বলো কি। এটা আমার বন্ধু, তারপরে স্কুলের বন্ধুগুলো আর্জেন্টিনা হয়ে থাকতো আমার নাগাল। ব্রাজিল, তুমি তুমি তো আর্জেন্টিনা না, তুমি তো ব্রাজিল। ব্রাজিল নিজের দলের সাপোর্টার হয়ে তুই ভুলে যাস, তুই কোন দলের সাপোর্ট করবো? আর্জেন্টিনা আমি কি আর্জেন্টিনা? অনেকগুলো বাস কর তুই বসে বসে। মানুষ আসলে সবভাবেই কথা বলে, কমেন্টের উত্তর দিলেও কথা বলবে, আবার যদি বলি যে আমারটাই কমেন্ট করবেন না, তাও দেখা যাবে যে কেউ না কেউ প্রশ্ন করবে। আবার সেই প্রশ্নের উত্তরের যদি আমি কোনো ভিডিও বানাই, তাতেও আমারই দোষ। মানে এখানে দোষের কি হলো আমি বুঝলাম না। ঠিক, যাই হোক, এসব নিয়ে আর কথা না বলাটাই ভালো। কেউ বলে ডানে যান, কেউ বলে বামে যান, মানে কার কথা শুনবো? সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর একটা নতুন ব্লগে। তো সকালবেলায় ব্লগটা শুরু করছি। প্রথমে হচ্ছে সকালের খাবারটা বানাবো। এখানে হচ্ছে ডিম ছোটো ছোটো করে টুকরো টুকরো করতেছি, ভাজতেছি, কারণ হচ্ছে যে গতকালকে ফ্রাইড রাইস রান্না করেছিলাম, ওইটা কিছুটা রয়ে গেছে ফ্রিজে। তো ভাবলাম যে ওইটার মধ্যে একটু ডিম মিশিয়ে 2টা বাচ্চাকে দিয়ে দিই। আজকে সকালে আমার খাবার আছে হচ্ছে পান্তা ভাত। ওরা তো পান্তা ভাত খেতে চায় না, মাঝে মাঝে ওদেরকেও খাওয়াই, কিন্তু সবসময় খেতে চায় না। তো ভাবলাম যেহেতু ফ্রিজে পোলাও রয়ে গেছে, তো এর মধ্যে একটু ডিম মিশালেই দেখবেন যে খেয়ে নেবে। সারা বাবা একটু বাইরে গেছে, আর আমার ভাই আজকে সকালবেলা অফিস চলে গেছে। ওর জন্য মাঝে মাঝে পান্তা ভাত রাখি, কিন্তু ও একদিনও খেয়ে যায় না। এখন বলতে পারেন যে প্রতিদিনই কি পান্তা ভাত খেতে ভালো লাগে? আসলে ব্যাপারটা কি বলেন তো, ওর হচ্ছে সপ্তাহে 3 দিন সকালে আর 3 দিন বিকেলে। যে 3 দিন সকালে থাকে ওই 3 দিনও মনে করেন যে বাসায় খেতে চায় না, আবার বিকেলে যখন থাকে তখন তো বাসায় খাই আর কি। বাইরের উপরে নিয়ে নাও, নিচে পড়বে। কেমন হয়েছে? কালটাই হচ্ছে ডিম মিশাই দিছি, ভালো হয়েছে। এতক্ষণ কি করলি? এতক্ষণ কি করলি সকালবেলা উঠে? ড্রয়িং করছিস? ড্রয়িং দেখি। ও বাবা, আজকে পরে কারে আঁকছিস তোর বান্ধবী রে? আরেকটা বান্ধবী। কালকে কালকে আজকে যে আমার বন্ধুর বার্থডে বলে, তো এটা এই যে গিফট হিসেবে দিব। গিফট হিসেবে দিবা? হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। খাও সকালবেলা উঠে। হ্যাঁ, এই তুমি খেলে দুষ্টামি করতেছো, এই যে মুড়াটার কি অবস্থা করলা? হুম, একটা কাজ করো না, খালি আকাশ কুকাশ করো তুমি।
আজকে একবার ভাবছিলাম রান্না বান্না করব না, কারণ সকালবেলা মা ফোন দিয়ে বললো যে মন্দিরে আজকে নাকি নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে হচ্ছে গতকালকে ছিল একাদশী। তো একাদশী যারা ছিল তাদের জন্য মন্দিরে খাবারের আয়োজন করা হয় নিরামিষ আর কি, মন্দিরে তো নিরামিষ খাবারই হবে। তো মা সকালবেলা ফোন দিয়ে বললো যে যাবো কিনা। একবার ভেবেছিলাম যে যাব, তারপর ভাবলাম যদি মন্দিরে যায় আবার ঈশানের জন্য রান্না করে রেখে যেতে হবে বা ঈশানকে খাওয়িয়ে নিয়ে যেতে হবে, আমার ভাই খাবে, আমাকে রান্না করতে হবে। তো তার জন্য আমি এখানে মুরগি ভিজাইছি। মুরগি বলতে হচ্ছে এখানে ফ্রেশ মুরগি না, এখানে ওই যে অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রেশ মাংসটা নেই, অথবা বিরিয়ানি করার সময় ফ্রেশ মাংসটা নেই, বাকি যা থাকে পাখনা গলা ওগুলো থেকে যায়। তো ওইগুলো দিয়ে রান্না করব, এটাই মনে মনে প্ল্যান করছি আর কি রাতের জন্য। হঠাৎ করে দেখি বড় মহাশয় অনেকগুলো মাছ নিয়ে আসছে। এখন এই মাছগুলো যদি আমি কাটতে বসি রান্না বান্না করে, তাহলে মনে হয় না আজকে আমি যেতে পারবো। শাশুড়ি মাকে বলে দিলাম যে আমি যাব না, আমার মেয়েকে পাঠাইবো। মানে হচ্ছে সারামণি আবার যাওয়ার জন্য বায়না করতেছে। ও তো মানে বাইরে যেতে পারলে ওর ভাল লাগে, সেটা যেখানেই হোক না কেন। তাই ভাবলাম যে সারাকেই পাঠাই দে, আমি এদিকে রান্না বান্না করব, মাছ কাটবো। তারপর আবার আজকে মশলা করে রাখলাম একটু বেশি করে, যাতে মাংস রান্না করলে প্রতিদিনই বাড়তে না হয়, বা মাছের ঝোল মাঝে মাঝে করি, তখন দেখা যায় পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুরই দরকার হয়। একটু বেশি করে করে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে রান্নার সুবিধা হয় আর কি। তো আজকে সেইটাও করেছি। তো ভেবেছিলাম যে যেহেতু আজকে রান্না বান্নার ভেজাল নেই, তাহলে বাসায় একটু টুকটাক এক্সট্রা কাজ আছে ওইগুলো করব, তারপর হচ্ছে মন্দিরে যাব। তো হঠাৎ করে মাছ নিয়ে চলে আসছে। তো মাছ যেহেতু আনছে, আর মাছগুলো দেখলাম খুব একটা না, মানে নরম নরম টাইপের, এগুলো যদি ফ্রিজে রাখি তাহলে ফ্রিজ থেকে বের করে কাটতে গেলে দেখা যাবে আরও বেশি নরম হয়ে যাবে। ভাবলাম যে থাক, আজকে আর যাব না, এর জন্য সারাকে পাঠিয়ে দেবো ভাবতেছি। তো এখানে প্রথমে ভাবলাম মাংসের তরকারিটা রান্না করি। একটু আলু দিয়েছি, মাংস রান্না করি আর মাংসের হাড় রান্না করি। আমরা আবার আলু ছাড়া খেতে পারি না। মাংসের তরকারিতে আলু না দিলে মনে হয় যে মাংস খেতে ভালো লাগে না। তো এইদিকে হচ্ছে মুরগির ঠ্যাং ছিল, বলতে পারেন যে মুরগির পা, ওগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। আমরা তো মুরগির ঠ্যাং খাই, এটা তো আপনারা সবাই জানেন, কারণ আমি যখনই রান্না করি তখনই দিতে হয় বা দিই আর কি। আমি যতটা না পছন্দ করি তার চেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আমার মেয়ে। ও হচ্ছে খুবই পছন্দ করে। ওকে মাংস না দিলেও ও খুশি হবে যদি ওকে এরকম মুরগির পা দেন বা হাড্ডি দেন, খুব ভালোবাসে খেতে। এর জন্য কষ্ট হলেও সময় একটু বেশি লাগলেও আমি করি, করে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার করে রান্না করি। এমন কিন্তু না যে বাজার থেকে পরিষ্কার করে দেয়, আমি নিজে বাসায় গরম জল দিয়ে ধুয়ে, মানে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে উপরের যে চামড়াটা থাকে ওইটা ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করি। এই যে মাংস কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটা বসিয়ে দিব। মাংসের কালারটা তো ভালোই আসছে, দেখা যাক খেতে কেমন লাগে। মাংসের তরকারি যেমনই হোক না কেন, বাচ্চাদের দিলে তো ওরা খুশিতে টকবোকা হয়ে যায়। যেহেতু শুধুমাত্র মাংস রান্না করছি, এর জন্য ভাবলাম মাছটা কাটা শুরু করি। আসলে কি বলেন তো, আজকে তো রান্না বান্না করার প্ল্যান ছিল না, এর জন্য রান্নার আইটেমও ঠিকমতো করিনি বা চিন্তা করিনি। তারপর ভাবলাম যেহেতু মাছ আনছে, কই মাছ আনছে সাথে, তো টাটকা টাটকা কই মাছ ভাজি খাবো আর হচ্ছে মাংসের ঝোল। এই হচ্ছে রান্না আমার আজকের। মাংস তো রান্না হয়েই গেছে, মাছটা কাটা হলে তারপর হচ্ছে মাছটা ভাজি করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। জানি আজকে আমার অনেক দেরি হয়ে যাবে, কিছুই করার নেই। তো মাসে একটা দিন তো কষ্টই করতে হয়। আমি পুরো 1 মাসের জন্য মাছ কেটে রাখি, একেবারে 1 থেকে 2 দিন মাছ কাটি, পুরো একটা মাস চলে যায়। মাঝে মাঝে এমনও হয় 1.5 মাসও চলে যায়। কারণ আমি হচ্ছে মাছের আইটেম খুব একটা বেশি করি না, 2 পদের বেশি করি না। দেখা যায় মাঝে মাঝে 1 পদও হয় আর কি, মানে একটা মাছের আইটেম থাকে, একটা ডাল থাকে, একটা ভাজি থাকে, অথবা মাঝে মাঝে চচ্চড়ি করি। সব মিলে দেখা যায় যে খুব একটা যে মাছ লাগে তাও না। কই যাচ্ছেন? নিমন্ত্রণ খাইতে। হ্যাঁ, নিমন্ত্রণ খাইতে। কোথায়? মন্দিরে। মন্দিরে। অভিনন্দন দিছি? তখন জানি না রে। আচ্ছা ঠিক আছে। এনেছিল বাটা মাছ 1 কেজির মতো, তারপর হচ্ছে পাবদা মাছ 1/2 কেজি, আর হচ্ছে কই মাছ 1 কেজি। তো মাছ কাটতে কাটতে আমার বেজে গিয়েছিল 2টা। তারপর আমি স্নান দান করছি, স্নান দান করার পর ঈশান বাবাকে খাওয়াইতে গেছি। তো একটু দেরি বেশি হয়ে গিয়েছিল। তারপর 2টা মাছ ভাজির জন্য ধুয়ে রেখে গেছিলাম। তারপর আমার বর মহাশয়কে বললাম তুমি একটু আমাকে হেল্প করো, কারণ আমি যদি ঈশানকে খাওয়াইতে যাই তারপর এসে মাছ ভাজি করি, তাহলে আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর সে বলল যে ঠিক আছে আমি করবো না। সে আবার রান্না করতে
খুব একটা যে অপছন্দ করে তেমন কিছু না, ওনাকে বললে উনি করে দেয় মাঝে মাঝে, মাঝে মাঝে নিজে ইচ্ছা করেও রান্না করে করে খাওয়ায়। যেমন ধরেন ডিম ভাজি, মাছ ভাজি, যে বেগুন ভাজি করলো এরকম আর কি টুকটাক। এর আগে যখন আমার জ্বর হয়েছিল আমি তো তখন 7 দিন বিছানায় ছিলাম, তখন অবশ্য দিদি মানে হচ্ছে আমার ননদ রান্না করে করে পাঠাইছিল বাসায়। কিন্তু সকালবেলা যে টুকটাক রান্না ধরেন বাচ্চারা একটু কিছু খাইতে চাইলো তখন দেখা যেত যে আমার বড়ি করে দিত। আমার ভাইও তখন কাজ করতো, থালাবাটি পরিষ্কার করতো। মানে আমার আসলে অনেক সাপোর্ট আছে, যেমন হচ্ছে আমার পাশে হচ্ছে শ্বশুর শাশুড়ি থাকে, ননদ থাকে, আমার কোনো অসুখ হলে বা কোনো প্রবলেম হলে তারা যতটা পারে সম্ভব সাহায্য করে। তারপর হচ্ছে আমার ভাই আছে, আমার বর আছে, সবাই সাহায্য করে। এর জন্য আমি কখনো অসুস্থ হলে ওই রকম মানে ফিল হয় না, বা যে কষ্ট লাগে না আমি অসহায়, আমার বাচ্চাকে কে দেখবে এরকম মনে হয় না। কারণ দেখা যায় যে আমি অসুস্থ হলে ওরা আরও বেশি ভালো থাকে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। আজকে তো রান্না খুবই কম করছি, যার কারণে রান্না তাড়াতাড়ি হয়েছে, কিন্তু টুকটাক কাজ তো অনেক বেশি ছিল। যেমন ধরেন মাছ কাটা, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, এগুলো তো প্রতিদিনই করতে হয়। সব কিছু তো আমি ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করি না, হয়তো আপনারা বুঝতে পারবেন না, হয়তো এমনও মনে করতে পারেন যে আমি হয়তো ঘর কখনো মুছিই না, কখনো কাপড় চোপড় ভাঁজ করি না, কারণ ওইগুলো তো দেখায় না ক্যামেরাতে, এর জন্য আর কি। তো এই তো বরের হাতে বেগুন ভাজি, মাছ ভাজি খাবো। মাছটা সাইজে একটু বড়, এগুলো হচ্ছে পালা কই মাছ। এই মাছগুলো খেতে একটু অন্যরকম লাগে। এই তো একটু বেশি বেশি ঝাল দিয়ে মুরগির কষা করেছি। কই মাছ ভাজা, হলো বেগুন ভাজা। আসলে নরম আছে তাই না? এত বড় মাছ পেলাম তখন আরো বড় বড় করে মাছ। কেমন ভালো। মাছ দিলে একশো টাকা গন্ধ। আজকে টাটকা না পাচ্ছি, আজকে তো স্বাদ না বলো। বেশি দিন থাকলে গন্ধ হয়, তাছাড়া গন্ধ হয় না। বেশি দিন থাকলে এরকম একটা তেলের একটা গন্ধ হয়। যেমন ইলিশ মাছ বেশি দিন থাকলে কই তেলের একটা মাছের গন্ধ কই মাছের একটা ফ্লেভার আছে। গন্ধ আছে না, ওটা কম। দেশি কই মাছ যেরকম গ্রান হয় ওই গ্রানটা নেই আর কি। খাইতে কোনো না হয়েছে, মানে অন্যরকম রান্না হয়েছে। খাইতে পারি না। তোমার পা দেবে একটু করে দেবো। আচ্ছা হয়েছে। কি সমস্যা হয়েছে? আজকে ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে। জাল জাল খাইতে কি জাল জাল খাইতে ইচ্ছা করে সেটা বলো। আর ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে, ঝাল ঝাল কি খাইতে ইচ্ছা করতেছে? ঝাল ডাল নাগামরিচ। হ্যাঁ নাগামরিচ খাইতেছে। নাগামরিচ, এটা কোনো দিনে আছে? খেয়াল আছে পেয়ারার নাকি গোড়ামরিচ। তুমি একটু আগে পেয়ারা খাইলো বন্ধু, দরজা ভাঙবো, এটা আমাকে বাসা না, এটা অন্য মানুষের বাসা। ভাঙলে পরে দরজাটা কিনে দিতে যাইতে হবে, কিনে দিয়ে জানিস, কিনে তো দিতে হবে আবার আমাদের পুলিশেও দিতে পারে, ঠিক নেই। সত্যি হ্যাঁ, সে লাভ নেই। এই যে ব্রাজিল পরে যে পয়সা রেছ, ব্রাজিলে কোনো খাওয়া নেই বুঝছেন। আমরা সব আর্জেন্টিনা, আপনি ব্রাজিল। আপনি একা ব্রাজিলে গিয়ে আমাদের সাথে পারবেন? কালকে খেলা দেখছেন স্যার? গতকালকে রাতে যে খেলা হয়েছে আপনি দেখছেন? কোন খেলা? হ্যাঁ, তুই তো গেঞ্জি পরে বসে রয়েছিস কেন? তুই খেলা কোন খেলা তাই জানোস না? হ্যাঁ, তুই ব্রাজিলের গেঞ্জি পরে বসে রয়েছ, ওর সাথে তুই বলতেই পারস না কোন খেলা। গতকালকে রাতে যে ফুটবল খেলা হয়েছে, হ্যাঁ ফুটবল খেলা হয়েছে, তুই দেখছস? তুই তো দেখোস না, তুই কিসের খেলোয়াড় হইলি? হ্যাঁ, এই যে দুষ্টামি শুরু করছ। আমি ভদ্র মানুষ, ঈশান সব থেকে দুষ্ট, ঈশানের মতো দুষ্ট আর একটাও নেই। একটা সারাটা দিন আমাকে জ্বালাইয়ে পুড়িয়ে একেবারে কয়লা বানিয়ে ফেলাইলো আমাকে জীবনটারে। আমাকে জীবনটারে কয়লা বানিয়ে ফেলাইছে এই পোলাটা এত দুষ্ট। আমি একটা ভালো কিলা। তুই অনেক দুষ্ট, তুই জাল জাল খাবি না? আজকে যে দুপুরবেলা তাহলে জাল জাল কি জানি খাইছ, দুপুরবেলা চিকেন খাইছ তাই না? তাহলে তো জাল জাল খেতে, আর আমি জাল জাল বানাইতে পারবো না, আমি আর পারবো না। এ তো তোমার বারবার কেটে রান্না করে খাওয়াইবো। হ্যাঁ, তুমি লাখ টুকটুকে বউ নিয়ে আসো, রান্না করবার নিয়ে যাও, বুঝছা? তখন তোর মনে এই ছিল, হ্যাঁ এতক্ষণে আসল কথা বেরিয়ে আসছে না? তুমি চাইছিল ফুচকা খাইতে, তার জন্য তোমার ঝাল ঝাল খাইতে ইচ্ছে করছে না, কিন্তু ফুচকা তো খাওয়া যাবে না।
ফুচকা খাওয়া খুবই খারাপ, খুবই নোংরা ভাবে বানায়, বুঝছো? ফুচকা খাওয়া নিষেধ। এই বাসায় ফুচকা আসবো না, ওকে? ঠিক আছে? না আসবো। আমার সন্ধ্যা মালতী গাছে এই ডালটা ভর্তি ফুল আসছে, কিন্তু বাইরে তো এর জন্য দেখানো যায় না ঠিক মতো। হলুদ রঙের ফুল এমন জায়গায় আসছে ঠিক মতো দেখাইতেও পারি না। এই যে এটা ফুল গাছের নাম কি ঠিক আমি জানি না। এখানে একটা ফুল ধরছে, গতকালকে 6-7টা ফুল ধরছিল, তো ওই ফুল দিয়ে পুঁছে দিছি। আজকে আর এখানে ফুল হয় নাই, এই জন্য আজকে আর এই ফুল গাছে ফুল দিতে পারি নাই।